আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কমপ্লিট পাসপোর্ট সাইজের ফটো করা যায়। তো বন্ধুরা চলেন শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা একটি ছবি ওপেন করে নিয়েছি। তো জাস্ট এখন আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তার জন্য আমরা সরাসরি চলে যাব ইরেজার টুলস। ইরেজার টুলসটি সিলেক্ট করব। ক্লিক করার পর জাস্ট আমরা ছবিতে চলে আসব। ছবিতে আসার পর আমরা সরাসরি কিবোর্ডে শিফট চেপে ধরে জাস্ট আমরা মাউসে ক্লিক করব। জাস্ট ক্লিক করব। তো বন্ধুরা জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ফেসের উপরে ক্লিক করব না, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সুন্দর করে পুরোটি ম্যাজিকটি সরিয়ে দিলাম। ম্যাজিকটি সরিয়ে দেওয়ার পর জাস্ট আমরা যখন দেখব যে ফুল সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে কিবোর্ডে ডিলিট ক্লিক করব। কিবোর্ডে জাস্ট ডিলিটে ক্লিক করব। তো বন্ধুরা এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আমার সিলেক্ট হয়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখান থেকে জাস্ট সাদার পরিবর্তে ব্লু কালারটি দিয়ে দিব। তো ব্লু কালারটা সিলেক্ট করলাম। জাস্ট এখন আমরা ক্লিক করব ডিলিটে। ডিলিটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখন সরাসরি ক্রপ টুলে যাব। ক্রপ টুলে যাওয়ার পর সরাসরি আমরা এখানে ওয়াইড 1.5, হাইট 1.9, রেজলিউশন আমরা 300 দিব। তারপরে আমরা সরাসরি ক্রপ টুল দিয়ে এখানে ছবিটির ক্রপ করে নেব। তো আমরা ইচ্ছা মতো এখানে মাউস দিয়ে ধরে কিন্তু ইচ্ছা মতো আমরা এটাকে বসাতে পারবো। দেখতে পাচ্ছেন। তো আমাদের সাইজ মতো আমাদের ইচ্ছা মতো আমরা এখানে বসিয়ে নিলাম। তারপর জাস্ট কিবোর্ডে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা একটু সঠিকভাবে আর একটু সুন্দর করে মাপটি কেটে নিই। তো বন্ধুরা মাপটি কেটে নেওয়ার পর এখন আমরা জাস্ট কন্ট্রোল এম দিব। কন্ট্রোল এম দিয়ে জাস্ট ছবিটির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। ব্রাইটনেসটা বাড়ানোর পর জাস্ট আমরা ইমেজে চলে যাব। ইমেজ ইমেজে ক্লিক করার পর জাস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা সরাসরি সার্ভিস কালার, এই সার্ভিস কালারে ক্লিক করব। সার্ভিস কালারে ক্লিক করার পর জাস্ট এখানে অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা ব্ল্যাকটা সিলেক্ট করব। ব্ল্যাকটা সিলেক্ট করার পর আমরা জাস্ট ব্ল্যাক কালারটি একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমি ছবিটির উপরে দেখতে পাচ্ছেন যে এদিকে একটু হালকা লাইট আছে। চুলটি আমরা ব্ল্যাক করে দেব। তার জন্য আমরা ব্রান্ড টুল সিলেক্ট করব। যে এই টুলটি সিলেক্ট করব। করার পর আমরা সরাসরি ছবির উপরে চলে যাব। যাওয়ার পর আমরা ছবিতে জাস্ট এরকম করে ক্লিক করব। ক্লিক করলাম। তারপরে আমরা সরাসরি ক্লোন টাইম টুলটি সিলেক্ট করব। ক্লোন টাইম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ছবির উপরে চলে আসলাম। তারপরে আমরা জাস্ট কিবোর্ডে অল্ট চেপে ধরে মাউসে ক্লিক করব। অল্ট চেপে ধরে মাউসে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো বন্ধুরা জাস্ট আমরা জুম করে নিলাম। কিবোর্ডে কন্ট্রোল প্লাস ক্লিক করলে কিন্তু জুম হয়ে যাবে। কন্ট্রোল মাইনাস করলে কিন্তু জুম মাইনাস হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে ছোট বড় করে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে ছোট বড় হবে জাস্ট কোলন টেম্পের যে আইকনটি আছে এটি। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো এখানে আমরা কাজ করে নিতে পারবো। তো জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করলাম। তো বন্ধুরা হয়ে গেল। জাস্ট আমরা এখান থেকে টুল বারে যাবো। যার পর জাস্ট ব্লাড টুল, এই টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নিব আইকনটি। বড় করে নেওয়ার পর জাস্ট আমরা ফেসে ব্রাশ করব। ব্রাশ করার পর বন্ধুরা জাস্ট আমরা একটু লাইট বাড়িয়ে দিব। কন্ট্রোল এম দিয়ে তারপর একটু বাড়িয়ে দিলাম। তারপর আমরা জাস্ট এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউ থেকে জাস্ট আমরা A4 সাইজের একটি পেজ নিব। তো A4 সাইজের পেজ নিলাম। নেওয়ার পরে জাস্ট কিন্তু আমরা তারপরে কিন্তু আমরা এখান থেকে আমাদের প্রিন্ট কমান্ড দিয়ে আমরা কিন্তু ছবিটি বের করতে পারবো। তো বন্ধুরা এই ছিল ভিডিও। আশা করি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।